রাধারানীকে বলবে কে? রাধারানীর প্রিয় সখী বৃন্দা দেবী। আমাদের বেশি করে বৃন্দা সেবা করতে হবে, তুলসী সেবা, তুলসী সেবা। আমি এদিন এক জায়গায় গেছি, সে এক কীর্তনিয়া, সে বলছে জানেন আমি এক জায়গায় গেছিলাম কীর্তন করতে, সেখানে ভোগ দিচ্ছে কিন্তু বলছে তুলসী পাতা ভোগে দেয়া যাবে না, সেখানে নাকি নিয়মে। এটা হতে পারে, যার যেমন ভাব তার তেমন লাভ। আমার যেমন ভাব হবে তেমনই আমার লাভ হবে। তাই আলোচনা বাড়াবো না, এরপরে দামোদর অষ্টকম হবে। নাই পেলাম সারাদিন কিছু খেতে, রূপ গোস্বামী কি করতেন? বৃন্দাবনে থাকতেন, একটা গাছের নিচে 3 রাত্রির বেশি থাকতেন না, যে গাছটার প্রতি মায়া হয়ে যাবে। আর কি করতেন? কেউ কাপড়, একটা বস্ত্র, কত বড় ধনী ঘরের সন্তান, কত বড় ধনী ছিলেন তিনি। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর জীবনী যদি আপনারা পড়েন, রঘুনাথ দাস গোস্বামীর জীবনী যদি পড়েন, রঘুনাথ দাস গোস্বামীর আজ থেকে 500 বছর পূর্বে তার বাবার ইনকাম ছিল বাৎসরিক 20 লক্ষ টাকা, বেশি দূর নয়, পানিঘাটিতে হিরণ্য দাস মজুমদার, বাৎসরিক 20 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর পর তার ইনকাম ছিল। কি করলেন? তাকিয়েও দেখলেন না। নরোত্তমের কথা বললাম, নরোত্তম ঠাকুর রাজার ছেলে, কৃষ্ণানন্দর ছেলে, তাকিয়েও দেখলেন না, সব ছেড়ে ভগবানের পথে নিজেকে বিলিয়ে দিলেন। তাদের কিসের অভাব ছিল? টাকার অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল, একটা জিনিসের অভাব ছিল, ভগবত ভক্তির অভাব ছিল। তাই সেই অভাব পূরণ করার জন্য তারা সবকিছু ছেড়ে রাস্তার ভিখারি হয়ে তারা ভিক্ষা করেছে। ভিক্ষাও করেনি, ভিক্ষাও করেনি। রূপ গোস্বামী কি করতেন? একদিন, 2 দিন, 3 দিন খাওয়া নেই, ব্যাস, ভগবান মাপায়নি, খাওয়া হয়নি, খাওয়ার একটা থালাও তিনি রাখতেন না। মাটির থালাও নয়, মাটির থালাটা ভেঙে গেলে কি হবে? থালাটা ভেঙে গেল, সেটাও রাখেননি। কেউ কাপড় ফেলে দিত, সেই কাপড়টা নিয়ে এসে সেই কাপড় ছিঁড়ে 2 টুকরো করে একটা পরতেন, একটা উত্তরীয় বানাতেন। কত ধনী ঘরের তারা সন্তান। যে আমি তখন বলছি যে ভগবান এত সুন্দর 2টো হাত দিয়েছে, কি প্রয়োজন আমার ওই একটা থালার প্রতি আমার মায়া হয়ে যাবে, রাখেননি। আর আমরা একটা কিছু যদি একটা মানে পান থেকে চুন খসলে আমরা সেখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেই। আমার ত্যাগের মনোভাব থাকতে হবে। আমরা ভক্তি জীবনে আছি, আমরা মানুষ হয়েছি শুধু কিন্তু খাওয়ার জন্য নয়, শুধু ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়, শুধু পরের মনে ব্যথা দেওয়ার জন্য নয়, ক্রোধ করার জন্য নয়, হিংসা করার জন্য। একটা কারণেই ভগবান আমাদের মানুষ রূপে পাঠিয়েছে, শুধু ভগবানের সেবা করার জন্য। সেবার মাধ্যমে আমি বলছি যে সেবার মাধ্যমে তাহলে আমাদের সংসারে কাজ করতে হবে না। কাজও হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিয়ে যাবে ভব নদী পারি। কাজ করব, কাজের মাঝে ভগবানকে স্মরণে রাখবো। স্মরণ তো, যদি কাজের মাঝে স্মরণে রাখি আমার কাজে কি অসুবিধা হবে? হবে না, কাজও হবে, ভগবানের সেবাও হবে। তাই আপনারা সবাই নিয়ম সেবার মাস, এই মাসে ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়, একটু ভক্তি দিও আমাকে, কিচ্ছু চাই না, কিচ্ছু না, সব নিয়ে নাও তুমি, বিনিময়ে একটা জিনিস আমায় দিও, সেটা হচ্ছে তোমার একটু কৃপা আমায় করো। এটাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভুল ত্রুটি আমায় ক্ষমা করবেন।